গুড মর্নিং সবাইকে। আজকে মার্চের 4 তারিখ। তো আজকে আমি পুরো দিনের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো সকালে রান্নাবান্না কমপ্লিট করে এখন আমি নিজের জন্য রেডি হচ্ছি। আমি যাব পার্লারে, ছেলেকে রেডি করে দিলাম স্কুলের জন্য। তো 10টা বেজে গেছে, তো এখন আমি একটু রেডি হয়ে নিচ্ছি। অন্যান্য দিনের মতো আজকের দিনটাও আমার বিজি শিডিউলের মধ্যে। আজকে আমার আছে দুটো ব্রাইড, নেল এক্সটেনশন, হেয়ার স্ট্রেট, আবার বিউটিশিয়ান ক্লাসও। তোমরা যারা বিউটিশিয়ান ক্লাস করতে চাও আমার সঙ্গে যোগাযোগ করবে। এখন করব হেয়ার স্ট্রেট, তারপর যাব ব্রাইডে, ওর হেয়ারটা করব। এখন কী নাম তোমার? মিতালি। আবার আজকে ওদের বিউটিশিয়ান ক্লাস আছে। আজকের হেয়ার স্ট্রেটে আমাকে হেল্প করছিল দিদি আর আমার স্টুডেন্টরা। তো তোমরা হেয়ার স্ট্রেট করতে চাও তারাও আমার সঙ্গে যোগাযোগ করবা। আমার ফোন নাম্বার 8637870434। আজকের ফাইনাল হেয়ার স্ট্রেট আজকে এই নেলের আজকের ফাইনাল নেল করলো। তো নাম কি বল? শাবনুর পারভিন। আজকের ফার্স্ট ব্রাইড কমপ্লিট করে চলে এলাম সেকেন্ড ব্রাইডের লোকেশনে। তো ওর লগ্ন ছিল রাত্রি 2টোতে, তো তাই জন্যই আমাকে লেট করেই যেতে বলেছিল। তো গিয়ে দেখি ওর এখনও আসরই কমপ্লিট হয়নি। তোমরা দেখতে পাচ্ছ ওর আসরটা এখনও কমপ্লিট হয়নি, কারণ 2টোতে লগ্ন, তাই জন্য। আমার সেকেন্ড লোকেশন ছিল সিপাহীপাড়ার উদাপাড়ায়। তো ক্লায়েন্টের নাম ছিল প্রিয়াঙ্কা সিংহ রায়। সো আমি ক্লায়েন্টের কাছে পৌঁছে গেছি। সেকেন্ড ব্রাইড ফাইনাল লুক দেখবো আমরা। ব্রাইডের বেসটা কমপ্লিট করে আমি একটা সফট একটা আই মেকআপ, ওকে জিজ্ঞেস করেই করেছিলাম যে কেমন আই মেকআপ চাই। ও বলেছিল মানে এরকম আই মেকআপ, একটা সফট একটা কাটপ্রিজ আই মেকআপের মধ্যে একটা আই মেকআপ করলেও। আমারই করা একটা ব্রাইডের আই মেকআপ দেখে ও বলেছিল যে এইরকম একটা কাটপ্রিজ আই মেকআপ চাই। তো দেখো ফাইনাল রেজাল্ট আমি দেখাবো। ওখানে লাইটের একটু প্রবলেম হচ্ছিল, ওদের ঘরে যে লাইট ছিল সেই লাইট থেকে আমাকে কাজ করতে হচ্ছে। আমার নিজের লাইট আমি অন করতে পারিনি। তো ঘরের লাইটে যেটুকু মেকআপটাকে আমি দেখাতে পেরেছি মোবাইল ভিডিওর মাধ্যমে, দেখে নাও। এবার ফাইনাল ওর লগ্নটা যেহেতু দেরিতে, তো সাজানো স্টার্ট করেছিলাম দেরিতে, তাই লোকজন অনেক চলে এসেছিলো, গেস্টরা অনেকটাই লেট হয়ে গেছিলো। তো গেস্টরা এসে গিফট দেওয়ার জন্য এতই ভিড় করছিল যে কাজ করাটাই চাপের হয়ে গেছিলো। যাই হোক, এত ভিড়ের মধ্যেও কাজটা ফাইনালি কমপ্লিট করলাম। কাজটা কমপ্লিট করার পর এই হচ্ছে ওর ফাইনাল লুক। ব্রাইডের হেয়ার স্টাইলটাও ওর পছন্দ মতোই। ও বলেছিল যে ওর এই হেয়ার স্টাইলটাই চাই, ওই হেয়ার স্টাইলটাই করেছে। কলকাটাও এতটুকুই চেয়েছিল, ওর চয়েস অনুযায়ী কলকাটাও করা হয়েছে। তো তোমরা ফাইনাল লুক দেখো, জানাও কেমন হয়েছে। এই বিয়ে বাড়িতে বেশিক্ষণ আর থাকতে পারিনি, আমার আবার একটা বিয়ে বাড়িতে ইনভিটেশন ছিল, সেখানে যাওয়ার ছিল। তো বাড়িতে গিয়ে তখন বাজে 11:30। তো এত রাতে রেডি হওয়ার তো মোটেও ইচ্ছে ছিল না, কোনো রকম রেডি হয়ে তো বেরিয়ে গেলাম। তখন বেরোতে আমাদের প্রায় 12টা বেজেই গেছিলো। বিয়েবাড়ি পৌঁছে গেছি 12:30 তখন বাজে। বিয়েবাড়িটা ছিল আমার বাপের বাড়ির ওখানেই, একটা ভাস্তির বিয়ে। ওর নাম হচ্ছে পূজা। ওর বিয়েতেই গেছিলাম এত রাতে। তো বিয়ে বাড়ি গেলাম, তো ভাবলাম ব্রাইড অ্যান্ড গ্রুমের একটু ভিডিও করে নিই। আমার সঙ্গে ছিল জানকী। বিয়ে বাড়িতে দিদি আমার ভিডিও করে নিই। এত রাতে গেছিলাম বিয়ে বাড়িতে, তো বেশিরভাগ গেস্টরাই চলে গেছিলো। তো কয়েকজন ছিল, তার মধ্যে আমার পরিচিত এক দিদির সঙ্গে ভিডিও করলাম। এরা হচ্ছে আমার ছোটোবেলার ফ্রেন্ড, ছোটোবেলায় এদের সঙ্গে আড্ডা দিতাম। তো ভাবলাম এদের স্মৃতিটাও ধরে রাখি ভিডিওর মাধ্যমে, তাই ওদেরকে নিয়ে ভিডিও করলাম। তো খাওয়া দাওয়ার পর এই বেরিয়ে এলাম বাড়ির পথে। আমরা যখন বাড়ি ফিরছিলাম তখন প্রায় রাত্রি 1:30 বাজে। তো এত রাতে আমার সঙ্গে কিছু বরযাত্রীর লোক এসেছিলো, ওদেরকে বাড়ি পৌঁছে দিয়ে, ঘুঘুডাঙ্গাই ছিল ওদের বাড়ি, ঘুঘুডাঙ্গাতে ওদেরকে পৌঁছে দিয়ে তো বাড়ি এলাম। বাড়ি এসে এই ভিডিওগুলো করছিল জানকী। আজকের দিনটা আমার শেষ হলো। কটা বাজে দেখতো? 1:30 বাজে বোধ হয়। আমরা রাত্রিবেলা 1:55 2টা বাজতে চললো। আমাদের ভিডিও এখানেই শেষ। আমরা অনেকগুলো ভিডিও করলাম ইনস্টার জন্য, রিলস করলাম। চলো বাই।